গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তারা কান্নাকাটি করছেন, মায়া কান্নাকাটি করছেন। সকল মানুষের প্রতি আমরা আহ্বান জানাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ছাত্র সমাজের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের যে আন্দোলনের স্থান রাজপথ সেটা আমরা ছাড়বো না। সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত, কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই। 266-র বেশি মানুষ মারা গিয়েছে, যেটা ডকুমেন্টেড, কিন্তু বাংলাদেশ সরকার প্রকাশ করেছে যে এখানে 150 জনের মতো মারা গিয়েছে। তারা সঠিক তারা মৃত্যুর যে সঠিক সংখ্যা সেটাও তারা প্রকাশ করেনি। এটা কোনো সংখ্যা না, এক একটা প্রাণ মানে এক একটা প্রাণ, যেটা মূল্যহীন, যেটার কোনো মূল্য হয় না। আমি সেই অর্থে বলতে চেয়েছি যেটা অমূল্য, যেটার কোনো মূল্য হয় না। তারা যেইভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি গুলি চালিয়ে তারপরে আমরা দেখলাম কি সেই প্রধানমন্ত্রী যাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তারা কান্নাকাটি করছেন, মায়া কান্নাকাটি করছেন। এবং আমরা আরো কি দেখেছি, আমরা আরো এটাও দেখেছি ছাত্রলীগের যেসব সন্ত্রাসী বাহিনী, যেসব মেয়েরা আমাদের ছাত্রীদের উপরে হামলা করেছে তাদেরকেও তিনি বুকে টেনে নিয়েছেন। আমরা মানবিক শাসক দেখতে চাই। বারবার যেটা উৎসাহিত হচ্ছে, সত্য কথা বলার লোক আমরা, সত্য যারা কবি সাহিত্যিক যারা লেখেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। তারা আর ঘরে থাকেন না, তারা প্রত্যেকেই লেখালেখি করেন, মাঠে চলে আসেন, এই সরকারকে ধিক্কার জানান। এই মিথ্যার বেসাদি দিয়ে আর আমরা চলতে চাই না। আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন যারা, তাদের সেই আত্মাহুতি আমরা কোনোভাবেই বিধা যেতে দিব না। এই তরুণ সমাজকে জেগেছে, এই তরুণ সমাজ কোনো দলের না, এই তরুণ সমাজ কোনো গোষ্ঠীর না। এই তরুণ সমাজ চায় একটা সুন্দর নিশ্চয়তা জীবন, সেই জীবনটা দেওয়া আমাদের গুরু দায়িত্ব। এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনাদের কাছে। সাংবাদিক ভাই যারা আছেন তারা আপনারা ঠিক মতো প্রচার করুন। সাংবাদিক তো আমরা যখন গণমাধ্যম দেখি, যখন টেলিভিশন খুলি, বিভিন্ন ধরনের চ্যানেল যখন দেখি, তখন মনে হচ্ছে প্রত্যেকটা চ্যানেল বিটিভি হয়ে গেছে। তাদের স্বাধীনতা নেই। এভাবে আর কতদিন চলবে? গণমাধ্যম কখনো এরকম সরকারের আজ্ঞাবহ হয়ে থাকতে পারে না। আপনাদের পরিষ্কার বলতে চাই, এ থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমরা স্বাধীন দেশে থাকতে চাই, স্বাধীন মত প্রকাশ করতে চাই, মানুষের মতো বাঁচতে চাই। সত্যের মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ জেগে উঠুক। যে তরুণ সমাজের জয় আমরা দেখতে পাচ্ছি, তাদের জয় একদিন হবেই। আপনারা যতই ঘুমিয়ে থাকেন, এই ঘুম আপনাদের একদিন ভাঙবেই।